আরে সোনিয়া, এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে এখানে 1 ঘন্টা দাঁড় করা হয়েছে এই রোদের ভিতরে। তুমি তো আমাকে একটা ভালো জায়গায় বলতে পারতা, তাই না? কোনো একটা রেস্টুরেন্ট বা হচ্ছে কোথাও। এই এত গন্ধ রোদে তো বসে আছে। আরে শুনো না, আজকে প্রথম দেখা, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভালোবাসো। তারপর রেস্টুরেন্টকে তোমার আমি রিসোর্টে নিয়ে যাবো, সুইমিং পুলে নিয়ে যাবো। আরে সোনিয়া, তোমারে দেখে আমি হয়ে গেলাম দিওয়ানা। তুমি আমার কল্পনার থেকে অনেক বেশি সুন্দর। ইস, ওয়াও, তোমার চুলগুলা কি রেশমি। বিশ্বাস করো, আমার জীবনের প্রথম প্রেম তোমার লগে। তোমার আমি দেখার পরই কেমন জানি হয়ে গেছি, কইতে পারুম না। আচ্ছা শুনো না, আমি না তোমার অনেক ভালোবাসি সোনিয়া। তুমি কথা দাও, কখন আমরা ছেড়ে চলে যাইব না সোনিয়া। বিশ্বাস করো, এই আকাশ বাতাস গাছপালা সব কিছু সাক্ষী রেখে কইতেছি, আমি তোমারে অনেক ভালোবাসি সোনিয়া। প্লিজ আমাকে ছেড়ে যাইব না, বলো, কথা দাও সোনিয়া। কিরে, এটা হীরা না? হ্যাঁ, আজকে একটা মেয়ে পটাইছে। ওর তো লক্ষণ খারাপ। হয়তো আমাদের এলাকার অনেক মেয়ের সাথে রিলেশন করছে। না না, এটা আমি মানতে পারি না। হয়তো এই মেয়েটাকে নষ্ট করে ফেলবে। না না, আমি এক্ষুনি যে মেয়েটাকে না করে দেব। এই যে ম্যাডাম, শুনছেন? আপনি কি ওরে চিনেন? ওর সম্পর্কে আপনি জানেন? হয়তো আমার এলাকার দুনিয়ার মেয়ের সাথে সম্পর্ক করতেছে, ঠিক আছে? হয়তো ছেলে হিসেবে ভালো না। আপনি যাই করেন না কেন, আপনি একটু ভাইবা চিন্তা করেন। ওকে, ঠিক আছে, আমি আপনার ভালোর জন্যই বললাম, আপনি মনে কিছু নিয়েন না। তোমাকে এত ভালোবাসলাম, এত স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে ঘর বাঁধার, আর তুমি এই স্বপ্নতে পানি ঢেলে দিলা। আসলে তোমার ছেলেদেরকে ভালোবাসাটা আমার তুমি ভুল আগে ছিল। বুঝার চেষ্টা করো। চুপ থাকো। আরে সোনিয়া, বুঝলি না, বুঝলি না, ওই বাইরের একটা পোলার কথা শুন না, তুই হীরারে হারাইলি। চা চা, বাচ্চা থাকলো বহুত মায়া পামু, দরকার নাই, চা তুই।